ডিবি পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে নতুন করে কক্সবাজার ও বাড্ডায় জমি ও প্লটের তথ্য পেয়েছে দুদক। মোটা অঙ্কের টাকা দিয়ে পলাতক হারুন হয়েছেন উত্তরা বনানীর মতো অভিজাত ক্লাবের সদস্য। দুদকের আবেদনের পর এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি আত্মসাতের অভিযোগে NAH স্পিনিং মিলের এমডিকে তলব করেছে সংস্থাটি। বনানী ও উত্তরার মতো অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ। অভিজাত এই ক্লাবগুলোতে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন। প্রভাব খাটিয়ে 2.5 লাখ টাকা দিয়ে সদস্য হয়েছে নারায়ণগঞ্জ ক্লাবেরও। হারুনুর রশিদের বিরুদ্ধে 17.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত করতে গিয়ে এসব তথ্য পেয়েছে দুদক। পাশাপাশি কক্সবাজার ও বাড্ডা এলাকায় তার নামে পাওয়া গেছে জমি ও প্লট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অনেকগুলো ক্লাবের সদস্য ছিলেন তদন্তকালে সেগুলো তদন্ত কর্মকর্তা পেয়েছেন। তার স্থাবর অস্থাবর সম্পত্তি মূলত যাতে হস্তান্তর না হয়, বিক্রি না হয়, সেই উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত এটার ফিজ এবং প্রয়োগ করার অনুমতি দিয়েছেন। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে NAH স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে আগামী 14 জুন তলব করেছে সংস্থাটি। 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানের অংশ হিসাবে MAH স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী 14/6 তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছেন। এছাড়া দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয় কমিটি গঠন করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।